দেখা পাচ্ছ প্রত্যেকে? হ্যালো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখো, আমাদের যে সাবজেক্টগুলো এখন সবার প্রথম হচ্ছে কমপ্লিট করা উচিত, তাহলে আজকের থেকে সেটা বিষয়ে পড়া হ্যাঁ উচিত। দেখা যাচ্ছে। দেখো আমরা কিন্তু জিকে, কিন্তু বেসিক যে জিকে, কম্পিউটার নলেজ ফলেজ যা কিছু, মানে এইটা কিন্তু আমরা আলাদা করে পড়বো। এনভায়রনমেন্ট সায়েন্স এটা আলাদা করবে পড়বো, কিন্তু আমাদের কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস, এই সমস্ত জিনিস যেগুলো স্ট্যাটিক জিকে রয়েছে সেটা কিন্তু আমরা পড়বো। স্ট্যাটিক জিকেটা আমরা পড়ছি। এই সমস্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে, একদিন একদিনে করে একটা একটা চ্যাপ্টার কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করি। যত এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ গুলো কিন্তু আমরা পড়বো, ঠিক আছে? আমি বই থেকে দেবো। আর বাকি যে দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, নলেজ অ্যান্ড কনস্টিটিউশন, আদারওয়াইজ কিন্তু সায়েন্সের কথা কিন্তু এখানে বলেনি। সায়েন্সে শুধুমাত্র কোনটা পড়তে হবে দেখো, আমাদের শুধুমাত্র সায়েন্সে পড়তে হবে কিন্তু এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, আর কিন্তু পড়তে হচ্ছে কিন্তু বেসিক কম্পিউটার নলেজটা পড়তে হচ্ছে, আদারওয়াইজ কিছু পড়তে হচ্ছে না। ঠিক আছে? আমাদের যেমন ভাবে বলেছি, এবং ইনোভেশন অফ দ্য সায়েন্স যেটা রয়েছে সেটা পড়তে হচ্ছে, সেগুলো কিন্তু আমরা পড়বো, ঠিক আছে? এবার প্রত্যেক দিন যেমন পড়া দেবে সেটা সেরকমভাবে কিন্তু 20 নাম্বারের মধ্যে রয়েছে, সেভাবে পড়তে হবে এক। আর আমাদের গ্রামারে হচ্ছে কি কোনটা হয়ে গিয়েছে তুমি জানো, সেই একটা যেটা রয়েছে ভোকাবুলারির মধ্যে, ওই যে মানে ফ্রেজাল ভার্বটা হয়ে গিয়েছে, তাও আর একবার পরবর্তীকালে ডিভিশন যখন হবে তখন আলাদা। সিনোনিম অ্যান্টোনিম এটা কিন্তু আমরা এই লীলার বই থেকে পড়বো, যেহেতু হাতে সময় নেই। আমরা তারপরে নয়, এই 1 মাস পরে গিয়ে আমরা আবার হচ্ছে, যেহেতু হচ্ছে মানে এর থেকে মানে 1লা মার্চ যখন পরীক্ষা হয়ে যাবে, তারপরে কিন্তু ওই গ্রুপ ডির ক্ষেত্রে ইংলিশ নেই, তাই সেক্ষেত্রে আমরা কিন্তু যেমন এসএসসি বা ডব্লিউবিসির জন্য পড়ছিলাম তেমন কিন্তু আবার কিন্তু কন্টিনিউ করব। এখন এই একটা মাস আমাদের কাছে আর সময় নেই, কোনোভাবে আমাদের কিন্তু সময় নষ্ট করা যাবে না। এই একটা মাস আমরা কিন্তু মানে আহ ভালোভাবে কিন্তু আমাদের কিন্তু প্রস্তুতিটা নিতে হবে, ঠিক আছে? নাহলে কোনো উপায় নেই, বিকল্প কিছু দেখতে পাচ্ছি না পথ। আরেকটা দেখো, যেখানে তুমি এই যে আমাদের হচ্ছে মানে রিজনিং এর মধ্যে প্রপোজিশনটা হয়ে গিয়েছে, ম্যাচিংটা হয়ে গিয়েছে, ক্লাসিফিকেশন অড আউট এটাও হয়ে গিয়েছে, শুধু বাকি রয়েছে পিক্টোরিয়ালটা বাকি রয়েছে, আর পাজেলটা বাকি রয়েছে, এই দুটো বাকি রয়েছে। এটা করে দেবো আমরা। আমরা এটা কালকে কালকে করিয়ে দেওয়ার চেষ্টা করবো, এইটা এই দুটো, ঠিক আছে? আর অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকের মধ্যে এখানে এলসিএম এইচসিএফ হয়ে গিয়েছে, সিম্পলিফিকেশন হয়ে গিয়েছে, রেশিও প্রপোর্শন হয়ে গিয়েছে, টাইম এন্ড ওয়ার্ক হচ্ছে, মানে প্রায় হওয়ার পথে। আর টাইম অ্যান্ড ডিস্টেন্স, আচ্ছা এভারেজ আর পার্সেন্টেজ যেগুলো রয়েছে সেগুলো এভারেজ পার্সেন্টেজ হয়ে গিয়েছে। প্রফিট অ্যান্ড লস আর ফ্র্যাকশনটা আর সিম্পল ইন্টারেস্ট, এই যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই ডিউরিং যে মানে মাসের এই 10 তারিখের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করে নেবো। মোটামুটি হচ্ছে 10 তারিখ থেকে 5 তারিখ মধ্যে মার্চের পুরো সিলেবাসটা কমপ্লিট করে নেবো। নেওয়ার পরে কিন্তু পুরো রিভিশন, পুরো জবরদস্ত রিভিশন চলবে, বারবার রিভিশন চলবে। আর আমরা এই যে শুধুমাত্র আমরা যে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন, এই তিনটে চ্যাপ্টার, তিনটে যে অধ্যায় রয়েছে, প্রত্যেক দিন এভরি ইচ অ্যান্ড এভরি ডেজ আমরা আগে সবার প্রথম কমপ্লিট করব ডব্লিউবিপি কেপি, এবং ও অন্যান্য পরীক্ষার যে সমস্ত এমসিকিউ রয়েছে, এবং তার সাথে কিন্তু ডব্লিউবিসিএস মেন করে তার যে পিওয়াইকিউ সেগুলো পড়বো। হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা কি করব, সোজাসুজি চলে যাব আমাদের যে মানে চ্যাপ্টার ওয়াইজ যে বই রয়েছে, তোমার হচ্ছে নিতিন সিংহানিয়া, সরি নিতিন সিংহানিয়া কিংবা অন্যকে নীতিশ নীতিশ ঘোষের বই, বা অথবা জগন্নাথ জানার বই, সেই বই থেকে আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমাদের যেগুলো এমসিকিউ রয়েছে শুধু এমসিকিউ পড়বো, শুধু এমসিকিউ পড়বো, আর কিছু পড়বো না। তারপরে আমার কাছে কিছু মানে আমি তৈরি করছি, সেই জিনিসগুলো তোমাদের দেবো, সেই জিনিসগুলো পড়বে। আর যেগুলো তোমার ডেলি তোমার হচ্ছে এমনি এক্সট্রা, আমি প্রত্যেকদিন যেটা 120টা করে জিকে হচ্ছে, ওইটা কিন্তু ডেলি কিন্তু ওটা 120 জায়গায় এবার হচ্ছে 250 করে কিন্তু জিকে যাবে প্রত্যেক দিন। কারণ যত বেশি মুখস্থ করবো তত আমাদের কাছে কিন্তু মানে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, এটা কিন্তু খুব কুইকলি হয়ে যাবে, শেষটা কুইকলি হয়ে যাবে, রিভিশন দিতে পারবো, সময় নেই, যেহেতু পরীক্ষাটা এগিয়ে এসছে। তো সেই হিসাবে কিন্তু প্রত্যেক দিন পড়া হবে। আবার আজকের থেকে রুটিনটা চেঞ্জ হচ্ছে, কারণ সামনে 1 মাসের মধ্যে চাকরিটা প্রত্যেকে পেতে হবে। আর এইটাই না রুটিন ফলো করলে সে কবে ডব্লিউবিসিএস হবে, কবে হচ্ছে এসএসসি সিজিএল হবে কি হবে না, সেটা পুরো কিন্তু আকাশ কুসুম হচ্ছে কল্পনা, আমাদের কাছে উপায় নেই, ঠিক আছে? এই হিসাবে আমাদের এগোতে হবে, আগে আগে একটা কিছু ধরা যাক, তারপরে গিয়ে বড়গুলো কিছু হবে। সেটা মানে ছোট থেকে না হলে মানে কিছু পাওয়া যাচ্ছে না, বাজারটা খুব খারাপ মানে বাস্তবে, ঠিক আছে? তাই প্রত্যেকে কিন্তু এই রুটিনটা ফলো করবে, যে আমাদের যেমন ক্লাস হচ্ছে আমি প্রত্যেকের গ্রুপে লিখে
লিখে দেবো। আর আমি আজকের থেকে কিন্তু মানে মানে যাদের বলছি, আজকে থেকে আমি পিডিএফ গ্রুপের মধ্যে ফিরে মানে পোস্ট করে দিচ্ছি গ্রুপের মধ্যে, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আমি গ্রুপে লিখে দেবো। আর তোমরা হচ্ছে সেটা কিন্তু পড়ে নেবে, নিয়ে সন্ধ্যেবেলা কিন্তু গিয়ে পড়া ধরবো, সন্ধ্যাবেলা পড়া ধরবো। যেমন হচ্ছে জিএস এর ক্লাসটা যেমন এই প্রত্যেকদিন হয়, ওটা আমি 4 দিন করে দেবো, সপ্তাহে করে দেবো। আর ম্যাথের ক্লাস যেমন রাত্রেবেলা হয়, সেই রাত্রেবেলা হওয়ার পরে আমরা কিন্তু পড়াটা ধরবো। বাকি টাইম সারাদিন আমরা পড়বো, সারাদিন পড়বো। ঠিক আছে? অ্যাসিড ইউএস মানে হচ্ছে গাধার মতো মানে পরিশ্রম করবো আমরা। ঠিক আছে? আর উপায় নেই, পরিশ্রমের বিকল্প কোনো রাস্তাই নেই। কোনো ভগবান কেউ তোমাকে উতরে দেবে না। ভগবান তোমাকে আশীর্বাদ করবে, বাট তোমাকে এগোনোর কাজটা তোমার, তোমাকে পড়ার কাজটা তোমার। এটাই। চলো, তো এইটুকু থাক। তো তোমরা হচ্ছে প্রত্যেক কিন্তু অবভিয়াসলি কিন্তু এটা করে দেখে নিও, ঠিক আছে? মানে আমি রুটিনটা দিচ্ছি গ্রুপের মধ্যে যে কিভাবে করব, সেভাবে কিন্তু আজকের এই ক্লাসটা কি হবে না হবে আমি ডব্লিউবিসির জন্য করছি, এক্ষুনি ভিডিও দেখলাম, দেখে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমি বললাম যে না, এটা রুটিন চেঞ্জ করা দরকার এই মুহূর্তে। আমরা হচ্ছে ডব্লিউবিসির জন্য এত তাড়াতাড়ি খাটলে হবে না। তাড়াতাড়ি বলতে কি, 1 মাস পরে কি আমরা খাটতে পারবো, কারণ এখন যেটা আমরা পড়ছি সেটা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও কাজে লাগবে। আমরা ডব্লিউবিসিএস এ 3টে সাবজেক্টের আমরা পিওয়াইকিউ পড়ছি, প্লাস যত এমসিকিউ রয়েছে সব পড়ছি, ফলে আমাদের কোনো অসুবিধা হবে না। সো আমরা আগে এমসিকিউ কভার করব, আমরা কোনো টেক্সট পড়বো না, কোনো কিছু পড়বো না, শুধু এমসিকিউ। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আর কারো কিছু বলার আছে? সায়ন্তনী আর রণজিৎ, বলো। না স্যার, এই না না, রুটিনটা তাহলে দিয়ে দেবেন, তাহলে সেই অনুযায়ী পড়বো এক তাহলে। মিনিট, এক মিনিট, বলো। তাহলে এটা রুটিনটা করে দেবেন, তাহলে সেরকম অনুযায়ী হ্যাঁ, পড়বো ওই তাহলে ডেলি আবার। ডেলি ওয়াইজ হবে, ডেলি ওয়াইজ আমি করছি। তাহলে ডেলি ওয়াইজ তাহলে আমি তাহলে প্রত্যেকদিন যেমন টাস্ক দিই, তেমন হচ্ছে খাতায় লিখে দেবো যে এই হবে, আর ওই পিডিএফ গুলো গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো, সেভাবে পড়ে যাবে। আর জগন্নাথ জানার বই তো তোমার কাছে আছে, যার নেই সে হচ্ছে অন্য কোনো বই বা পিডিএফ, পিডিএফ তোমার কাছে হবে না, আর ইয়ে কোনো একটা বই তোমরা কিনে নাও, জগন্নাথ জানার বই তোমরা কিনে নাও। রণজিৎ কাছে বই আছে? না স্যার, জগন্নাথ জানার নেই। কি আছে মানে এমসিকিউ প্র্যাকটিসের জন্য? আমার যে ক্র্যাক আছে, ওর মধ্যে এমসিকিউ আছে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে? খুব কম। তা কি, তো নীতিশ সিং এর বই দিলে করতে পারবে? নীতিশ সিং এর, নীতিশ ঘোষের, হ্যাঁ, নীতিশ ঘোষের পিডিএফটা তাহলে আমি ওকে তাহলে মনে করিয়ে দেবো, তাহলে সন্ধ্যার দিকে তাহলে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। হুম। তো এই হচ্ছে বিষয়। মল্লিকা তুমি দেরিতে এলে, মোটামুটি গ্রুপ সিডির হচ্ছে পরীক্ষা হচ্ছে এগিয়ে এলো। 1 মার্চ গ্রুপ সি পরীক্ষা হবে, আর 15ই তোমার হচ্ছে মার্চে তোমার হবে গ্রুপ ডির পরীক্ষা। যেভাবে রুটিন ভাবে করে দিচ্ছি মানে ভিডিওটা করে নিয়েছি, তোমরা হচ্ছে কিন্তু আহ, ভালোভাবে যেখানে পড়ছো পড়ো। প্রত্যেকদিন কি করবে যে তোমরা হচ্ছে মানে যেহেতু হচ্ছে জিএসএ অর্থাৎ যে মানে নাম্বার বেশি রয়েছে আর ম্যাথে নাম্বার বেশি রয়েছে, ম্যাথটাকে প্রত্যেকদিন হচ্ছে যেমন করছো করবে। প্র্যাকটিসটা প্রত্যেকদিন ম্যাথটা প্রচুর করো। 10টা চ্যাপ্টার ম্যাথ রয়েছে, 10টা চ্যাপ্টারে হচ্ছে প্রত্যেকদিন হচ্ছে ম্যাথ করো, দুদিন দুদিন করে একটা করে চ্যাপ্টার ছেড়ে দাও। হ্যাঁ, যত ম্যাথ রয়েছে, ঠিক আছে? এবার যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি করিয়ে দিচ্ছি প্রত্যেকদিন। আর আর ডেলি হচ্ছে জিকে তো তোমার পড়ছো 3-4 ঘন্টা, 5 ঘন্টার উপরে। আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। আর ইংলিশ তো তোমাকে হচ্ছে গ্রামারটা পড়তে হবে প্রত্যেকদিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আমি পিডিএফ করে দেবো ওই ডিলার বই থেকে। আর রিজনিং তোমাদের 3টে হয়ে গিয়েছে, আর একটা দুটো বাকি আছে। পিক্টোরিয়াল সিরিজটা বাকি রয়েছে, আর পাজেলটা বাকি রয়েছে। ওই দুটো করিয়ে দেবো, দিলে আমার হয়ে যাবে। তো মোটামুটি কলে আমাদের যত যা আছে জিকেতে 20-র মধ্যে হচ্ছে 18 থেকে হচ্ছে মানে 16 থেকে 18 পেতে হবে, এবার কেমন প্রশ্ন করে তার উপর ডিপেন্ড করছে। আর ম্যাথের মধ্যে কমপক্ষে হচ্ছে মানে 20-র মধ্যে হচ্ছে 18 থেকে হচ্ছে 20 কিংবা 15 প্লাস পেতে হবে ম্যাথে। আর লজিক্যাল রিজনিং এ হচ্ছে 10-এর মধ্যে 8, আর জেনারেল ইংলিশে হচ্ছে 10-এর মধ্যে 7 পেতে হবে মিনিমাম। তবে গিয়ে তেমন চাকরি পাবে, যদি কেমন প্রশ্ন হয় তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? প্রশ্ন হয়তো সহজই হবে, যাই হোক, কিন্তু পড়তে তো হবে না। তুমি যদি না নিয়ম জানো না কিছু জানো, তো তুমি কি করে করবে? সম্ভব নয়, ঠিক আছে? যারা এখনো পর্যন্ত ডব্লিউবিএসএসসি হতে মানে ব্যাচে ভর্তি হওনি বা হবে ভাবছো, বা কোনো বন্ধু পড়বে, তাদেরকে বলে বলে দিও, ঠিক আছে? আমি তাহলে হচ্ছে আমি গিয়ে আমার গ্রুপে তাহলে জয়েন হয়ে যাবে। প্রত্যেকদিন আমি হচ্ছে পড়া লিখিয়ে দিই, মানে কিভাবে পড়তে হবে সেটা তোমার ইয়ে করে দিই, রুটিন করে দিই। আর পড়াটা প্রত্যেকদিন দিয়ে দেওয়া হয়, এবং সেই পড়াটা কিন্তু পড়া ধরা হয়, ঠিক আছে? এখনো 38 দিন বাকি রয়েছে। যারা পড়বে এই মুহূর্তে তারা যোগাযোগ করতে পারে, ঠিক আছে? আর প্রত্যেকের কাছে বলে দিও, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়।
প্রত্যেক দিনের পড়া, অর্থাৎ হচ্ছে খাতায় লিখে দেবো এই পড়া থাকবে, আর পিডিএফটা গ্রুপের মধ্যে প্রোভাইড করে দেবো, সেইটা দেখে দেখে পড়বে, সেটা দেখে টাস্কটা করবে, আর রাত্রেবেলা গিয়ে পড়া ধরবো। সারাদিন সে পড়বে, আর রাত্রে পড়া ধরবো, আর ম্যাথটা করিয়ে দিই রাত্রেবেলা। ঠিক আছে, তো সেই হিসেবে প্রত্যেক কিন্তু প্রস্তুত থেকে যাও। সামনে 38টা দিন শুধু ডব্লিউবিএসএসসির জন্য, আর কেউ নয়। না, কেউ নয় মানে কেউ নয়। 38টা দিন মানে 38 ইন্টু হচ্ছে 14 ঘন্টা তোমার। 38 ইন্টু 14 ঘন্টা তোমার। 14 ঘন্টা না পড়লে হবে না। বাকি তুমি 2 ঘন্টা 3 ঘন্টা লোককে পড়াও, যা করো করো, সেটা তুমি 17 ঘন্টা থাক, আর বাকি তোমার 5 ঘন্টা 6 ঘন্টা ঘুম দাও, ভালো আরামসে ঘুম দাও, দিয়ে বাকি আর কোনো কাজ নেই। চলো টাটা, ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি।